নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি অনেক অনেক ভালো আছো। সবাইকে শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। শুভ পঞ্চমীতে সবাই পুজো ভালো কাটাও। আজকে থেকে পুজো শুরু, তো আমরাও বেরিয়ে পড়েছি। মা কোথায়? যা, এই যে মা তিনজনে বেরিয়েছে। আজকের বাবা নেই, বাবা কোথায় গেছে জানি না, খুঁজে পাচ্ছি না, বাড়িতে নেই। চলো যাওয়া যাক, কী কী প্যান্ডেল দেখি না দেখি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কেমন লাগছে জানিও। এটা বলা হলো না কেমন লাগছে। সো গাইস, দেখতেই পাচ্ছ পঞ্চমী দিন একদম সাজুগুজু করে নতুন জামা পরে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো বলো তো কমেন্টে অবশ্যই জানিও। আমি তো পঞ্চমী থেকেই শুরু করলাম। প্রথমেই দেখো আমাদের কোয়ার্টারে ঠাকুরটা দেখালাম তোমাদের, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। ও কোয়ার্টারে আমাদের আর একটা ঠাকুরও ওঠে, চলো যেতে যেতে তোমাদের দেখাবো। আর দেখো চারিদিকে এক অপূর্ব সাজে যেন সেজে উঠেছে। তো মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা পুজো। এই যে আমাদের কোয়ার্টারের সেকেন্ড ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম, মায়ের মুখটাও এখানে খুব সুন্দর হয়েছে। তো চলো আমার পঞ্চমীর সাজে আমাকে কেমন লাগছে বলো তো, পঞ্চমীর লুকটা কেমন হয়েছে, আমার এই সাজে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। চলো আরও ঠাকুর দেখতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার বাড়িও ফিরতে হবে। তো দেখতেই পাচ্ছ এই যে রাজকে কেমন লাগছে সবাই জানিও তো। তো সবাই আমরা আজকে নতুন জামা কাপড় পরেছি, আর আমার মাকে তো কি সুন্দর লাগছে বলো তো, খুব সুন্দর লাগছে। মাও নতুন চুড়িদার পরেছে। সবাই আজকে নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাচ্ছি। যেখানে কিন্তু আমরা এমনি টাইম হাঁটতে পারি না, সেখানে আমরা হেঁটে হেঁটে চারিদিকে ঠাকুর দেখি। মানে এই 5টা দিন অপেক্ষা করি একটা বছর, মানে মা কখন আসবে, মায়ের আসার অপেক্ষায় থাকি যে মা কখন আসবে 1 বছর পর, তারপরে মায়ের দর্শন করতে যাব সেটার অপেক্ষায় থাকি। তোমাদের সাথে বকবক করতে করতে দেখতেই পাচ্ছ একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। চলো এবারে মায়ের কাছে যাওয়া যাক, মায়ের মুখটা তো আগে দর্শন করতে হবে। আর প্যান্ডেলটা তোমাদের আরও একবার ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে কাজ করেছে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত মানুষ এসছে ঠাকুর দেখতে, ফটো তুলছে, একটা আলাদাই আনন্দ। প্রথমেই ঢুকে মাকে প্রণাম করে নিলাম। মা তুমি সবসময় ভালো রেখো আমাদের, তুমিও সবসময় ভালো থেকো। আর মায়ের মুখটা এখানে দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে, কি সুন্দর মাকে সাজানো হয়েছে। মা তোমার অপেক্ষায় আমরা একটা বছর থাকি, যে একটা বছর পর তুমি কবে আসবে। তুমি চলে এসেছো, তোমাকে মন ভরে দেখে নি। আর দেখো এখানে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর কাজ করা হয়েছে, অপূর্ব লাগছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো এটা হলো আমাদের শিলপাড়ার ঠাকুর। তো তার মাঝখানে আমি কিছু কথা বলতে চাই। এটা হলো 2024-এর দুর্গাপুজো। তো দুর্গাপুজোর পর আমি প্রায় 2 সপ্তাহের মতন প্রচণ্ড অসুস্থ ছিলাম, ভিডিও দিতেই পারিনি। তো তারপরে আমাদের এতটা খারাপ সময় গেছে, মানে কি বলবো, তখন আমি কোনো ভিডিও দিতে পারিনি। এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। তো ভাবলাম ভিডিওগুলো যখন আছে এখনই দেওয়া যাক। তোমরা কি দেখবে না বলো? 2024-এর দুর্গাপুজো বলে কি এখন তোমরা দেখবে না? তোমরা প্লিজ দেখো, স্কিপ না করে। এতটা খারাপ সময়ের মধ্যে গেছি বলে দিতে পারিনি। আমাদের উপর থেকে অনেক বিপদ গেছে, মানে সেই বিপদের কথা আর তোমাদের নাই বললাম, বাট প্রচণ্ড বিপদ গেছে। কি বলবো আমি, মানে 1 মাসের মতন ফোন টোন দেখিনি, ফোনে কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ভিডিওই দিইনি তোমাদের দুর্গাপুজো। তো এখন দিচ্ছি। তোমরা তখন যে ভালোবাসাটা দিতে এখনও সেই ভালোবাসাটাই দিও প্লিজ। সবাই স্কিপ না করে দেখো। তো জানি অনেকটাই লেট, কি বলবো, কিন্তু ওই মানসিকভাবে ঠিক ছিলাম না, প্রচণ্ড বিপদ এসেছিলো, মন মেজাজ কিছুই ভালো ছিল না। তো যাই হোক এখন দেখো। তো তার মাঝে দেখো আমাদের ভালোবাসার খুনসুটি হয়ে গেল দুজনের। তারপরে দেখো নেক্সট আমরা প্যান্ডেলে চলে এসেছি। চারিদিকে যেন এক অন্য সাজে সেজে উঠেছে, মানে আমরা যেমন নতুন জামা কাপড় পরে সেজে উঠেছি, তেমন রাস্তাঘাট গাছপালাও যেন অন্য রকম এক সাজে সেজে উঠেছে। চারিদিকটা মানে চেনা রাস্তাগুলো যেন অচেনা লাগছে, কি অপূর্ব লাগছে গোটা পৃথিবীটা। মানে এই 5টা দিন আমরা অপেক্ষায় থাকি যে মা কবে আসবে, ঠাকুর দেখতে যাব, খাওয়া দাওয়া করব, আনন্দ করব। তো সবাই বন্ধুদের সাথে যায়, কে ফ্যামিলির সাথে যায়। আমরাও ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি, আমার মা, বাবা, আমি আর রাজ, আমরা 4 জনেই যাই। তো সেদিন বাবা কোথায় গিয়েছিল জানি না, তাই আমরা 3 জনেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো পঞ্চমী বলে কথা, ঠাকুর না দেখতে গেলে কি ঘরে বসে বসে থাকবো বলো তো? একটা বছর অপেক্ষা করি কি ঘরে বসে থাকার জন্য? তোমরাই বলো তো, ঠাকুর তো দেখবই বলো। আবার তো সেই একটা বছর পর দুর্গা মা আসবে, তো এই 5টা দিন ভালো করে ঠাকুর দেখে নেবো না বলো তো? দেখো পঞ্চমীর দিন রাস্তাঘাটে কতটা ভিড়
ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। এমনি সময় মনে হয় আমাদের কলকাতায় লোকই কোথায়। আর দেখো দুর্গা পুজোতে একদম মানে মনে হয় যে প্রত্যেকটা দেশ থেকে বোধহয় আমাদের কলকাতায় সব লোক চলে এসেছে, অন্য দেশে আর লোক নেই, এইরকমই মনে হয়। এখানে দেখো কি বকবক করছিলাম ওর পিছন পিছন। তো চলো আমাদের নেক্সট ঠাকুর আমরা দেখতে যাচ্ছি, আমাদের বরিশা ক্লাব মানে শখের বাজারের ঠাকুর। এখানে খুব সুন্দর প্যান্ডেল করে, অসাধারণ প্যান্ডেল করে। চলো এবছরে কি করেছে জানি না, দেখতে যাচ্ছি। প্রথমেই দেখে নিই, কারণ এর পরের দিন থেকে আরও ভিড় হবে। পঞ্চমীর দিন যদি এতটা ভিড় হয় তাহলে ষষ্ঠী সপ্তমী কি ভিড় হবে তোমরা বুঝতে পারছো। তাই আমরা ঠিক করেছি যে পঞ্চমীর দিনই কাছাকাছি যে ঠাকুরগুলো রয়েছে সেইগুলো আমরা দেখে নেব, কারণ পঞ্চমীর দিন যদি এতটা ভিড় হয় এরপরে তো প্রচণ্ড ভিড় হবে আর কাছাকাছি ঠাকুরগুলো দেখাই হবে না। চলো অলরেডি আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এবারে তো ভিতরে যাওয়া যাক। তো এবছরের থিম কি হয়েছে তোমাদের অবশ্যই বলবো। এবছরের থিম হলো বনবিবির পালা। তো সেই থিমের উপরেই প্যান্ডেলটা করা হয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। সেই থিমের উপরেই প্যান্ডেলটা পুরোটা করা হয়েছে। আর এখানে হনুমানগুলো দেখতে পাচ্ছ পুরো অরিজিনালি মনেই হচ্ছে না যে এটা হাতে তৈরি করা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর হয়েছে, মানে প্রতিটি কারুকার্য খুব সুন্দর হয়েছে, প্রতিটি নিদর্শন খুব সুন্দর হয়েছে। আর কত পরিমাণ ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, মানে পঞ্চমীর দিন এত পরিমাণ ভিড় হয়েছে মানে দাঁড়াতে পারছি না, জাস্ট মানে ঠেলে ঠেলে একদম বের করে দিচ্ছে। প্রচণ্ড ভিড় হয়েছে, এইখানটা জাস্ট একটু ফাঁকা ছিল আর চারিদিকে প্রচণ্ড ভিড়। দেখো এখানে দেখার বিষয় আছে। তো আমি তো তোমাদের ক্যামেরায় আর কতটুকু দেখাতে পারবো, সবাই এসে দেখে যাও। এত সুন্দর একটা প্যান্ডেল, তবেই বুঝতে পারবে যে প্যান্ডেলটা আসলে কি হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলের ভিতরে সমস্ত কিছু খুব নিখুঁত করে করা হয়েছে। চলো মায়ের মুখটা এখানে দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের আর কিভাবে দেখাবো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপরে তোমরা তো জানো আমি এতটা নাটু মানুষ আর কতটুকুই বা দেখাতে পারবো, তাই ওইটুকুনি দেখালাম। তো চলো খুব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, অপূর্ব একটা প্যান্ডেল, অসাধারণ করেছে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া। এটা হলো আমাদের বড় বাগানের একটা ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে প্যান্ডেলটা শুধু দেখো কি খুব সুন্দর হয়েছে, মানে বাঁশ দিয়ে কতটা সুন্দরভাবে করেছে, তোমরাই দেখো। বলো মায়ের মুখটা কি অপূর্ব লাগছিল না, তোমরাই বলো। তারপরে দেখো নেক্সট আর একটা প্যান্ডেলে চলে এসেছি। ওই যে বললাম আমরা তো পঞ্চমীতে এসেছি, তো পঞ্চমীতে বেশিরভাগ প্যান্ডেলে প্রোগ্রাম হয়, দুর্গা মায়ের ফটোশ্যুট করা হয়, তো ওটাই চলছিল। তাই ওখানে কিছুক্ষণ বসে নেক্সট আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে প্যান্ডেলটা তো দেখে বেশ মনটা ভালো হয়ে গেল, খুব সুন্দর করেছে। আর মায়ের মুখটা তো অপূর্ব, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য এখানেই বসে থাকি, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। তারপরে নেক্সট যে প্যান্ডেলটা, এটা আমাদের বাড়ির খুব কাছেই, একদম খুব কাছে যেখানে আমরা থাকি। এটা হলো এসবি পার্কের থিম, দেখো কত সুন্দর করেছে। থিমটায় অনেক বিষয় বোঝার আছে, এই থিমটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বোঝার আছে। থিমটাও করা হয়েছে যে কিছুক্ষণের জন্য, মানে প্রতিটা এই থিমের প্রতিটা জিনিসই কিন্তু হাতে ড্রয়িং করে করা হয়েছে, কাগজের উপর হাতে ড্রয়িং করে প্রতিটা জিনিস করা হয়েছে। তো এখানে বোঝাতে চেয়েছে যে বাচ্চা থেকে বড় সবাই যেন প্যান্ডেলটা মানে থিমটা দেখে বাড়ি গিয়ে কিছুক্ষণের জন্য ফোনটা রেখে তারা যেন হাতের কিছু কাজ করে বা হাতের তৈরি কিছু করে। মানে এখনকার যুগে তো বাচ্চা থেকে বড় সবাই ফোন ছাড়া কিছুই বোঝে না, তাই থিমটা এই জন্যই করেছে যে কিছুক্ষণের জন্য যেন ফোনটা রেখে এইটা কিছু ড্রয়িং করে বা কিছু হাতের কাজই করে। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর হাতের কাজ হয়েছে, কি বলবো, মায়ের মুখটা তো অপূর্ব হয়েছে, খুব সুন্দর করেছে। একটা অসাধারণ থিম করেছে আমাদের বাড়ির খুব কাছে। এখানে দেখার বিষয় আছে, বাচ্চা থেকে বড় সবাইয়ের একটা বোঝার বিষয় আছে, খুব সুন্দর একটা থিম করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার তো জাস্ট অপূর্ব লেগেছে। তারপরে আমাদের ওখান থেকে আরেকটু এগিয়ে এলে এটা একদম আরও কাছে, এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। চলো ভিতরে ঢোকা যাক। দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করা হয়, দেখতেই পাচ্ছ প্রতিটা জিনিসই খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এখানে মায়ের মুখটা আর কি বলবো, এত সুন্দর লাগছিল, মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল। তো চলো এখানে আর একটা জিনিস করেছে, দেখো কুয়োর মধ্যে বাবুই পাখির বাসা, কি দারুণ করেছে না। আমার না এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো তো, কমেন্টে জানাও। আর যারা আমার এই বাড়ির খুব কাছেই থাকো তারা প্লিজ এসে প্যান্ডেলগুলো একবার দেখে যাও। দেখো তারপরে আইসক্রিম কিনেছিলাম, আর আইসক্রিমটা এতটাই ছোট, পুরো ন্যানো আইসক্রিম মনে হচ্ছে, মানে বুঝতে পারছো তো 10 টাকায় আর কি দেবে বলো তো, এর থেকে কি বড় আইসক্রিম দেবে, তোমরাই বলো। তো চলো আইসক্রিম খেতে খেতে এবারে বাড়ির দিকে যাওয়া যাক। পঞ্চমীটা আমাদের বেশ ভালো কাটলো, 3 জনে একসাথে ঠাকুর দেখলাম, আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, ভীষণ মজা করে কাটালাম। এবার বাড়ি যেতে হবে, দিয়ে ঘুম দিতে হবে।
কারণ পরের দিন তো আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়তে হবে। তো অলরেডি আমরা বাড়ি চলে এসেছি। তো পঞ্চমী আমাদের খুব ভালো কাটলো। তো 2024-এর ভিডিও, 2024-এ আমাদের পঞ্চমী খুব ভালো কেটেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। পরে নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।